আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি যা গত কয়েকদিন ধরে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এক ভয়াবহ ঝড় বয়ে যাচ্ছে। সেই ঝড়ের কেন্দ্রে একটিই নাম, ডক্টর মুহাম্মদ ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে পরিমাণ গুজব, অপপ্রচার আর বিষোদ্গার ছড়ানো হয়েছে তা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিরল বললেও কম হয়ে যাবে। সাধারণ মানুষের মনে এক বিশাল ধোঁয়াশা আর আতঙ্কের পাহাড় তৈরি করা হয়েছে। কেউ বলছেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বলছেন তিনি ইউরোপের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ এমনও দাবি করছেন যে তিনি আর কখনোই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরবেন না। এই সমস্ত গুজবের পেছনে জ্বালানি হিসেবে কাজ করছে তার পুরনো কিছু ছবি, যা ইচ্ছাকৃতভাবে ভাইরাল করে সাধারণ মানুষের মনে এক ভয়াবহ বিভ্রান্তি তৈরি করা হয়েছে। আজ আমরা উন্মোচন করব এই গুজবের পাহাড়ের আড়ালে থাকা সেই আসল নীল নকশা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও তিনি বিদেশি কোনো শহরের নির্জন রাস্তায় বিষণ্ণ মুখে হাঁটছেন। এসব ছবি দেখে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই ধরে নিয়েছেন যে তিনি হয়তো সত্যিই দেশ ত্যাগ করেছেন। কিন্তু আজ আমাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই ছবিগুলো যে অনেক পুরনো সেটা একটু খুঁজলেই বোঝা যায়। কিন্তু সাধারণ মানুষ তো আর এত গভীর খোঁজখবর নেওয়ার সময় পায় না। তারা ফেসবুক বা ইউটিউবে একটা ছবি দেখলেই সেটাকে চরম সত্য বলে ধরে নেয়। আর মানুষের এই সরলতা আর আবেগকে পুঁজি করেছে একটি স্বার্থান্বেষী মহল। এই গুজবগুলো ছড়ানোর পেছনে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা নীল নকশা লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ছবিগুলো ভাইরাল করছেন তাদের অধিকাংশেরই পরিচয় এখন আমাদের নজরে। তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এক ভয়াবহ তথ্য সন্ত্রাস চালাচ্ছে। কেন এই বিশেষ সময়েই তাকে টার্গেট করা হলো? কেন একটি পুরনো ছবিকে বর্তমানের ঘটনা বলে চালিয়ে দিয়ে জনমনে অস্থিরতা তৈরি করা হচ্ছে? এর পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক সমীকরণ। ডক্টর ইউনূসকে বিতর্কিত করে নতুন সরকারের ইমেজ আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ করার এক সুগভীর পরিকল্পনা কাজ করছে এখানে। এটি কেবল একটি সাধারণ অপপ্রচার নয়, এটি আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ধ্বংস করার এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এই প্রপাগান্ডার মাধ্যমে বিশ্ব দরবারে বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশ এখন বসবাসের অযোগ্য এবং এর সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরাও এখন নিরাপদ নন। এই ভয়াবহ মিথ্যাচারের জালে জড়িয়ে সাধারণ মানুষের গা আজ হিম হওয়ার অবস্থা। কিন্তু আসল ঘটনা আসলে কি? ডক্টর ইউনূস এখন ঠিক কোথায় আছেন? কেন তিনি নীরব? এই রহস্যের উত্তর দিতেই আজকের এই প্রতিবেদন। আমাদের বিশ্বস্ত এবং অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা যা নিশ্চিত হয়েছি তা শুনলে গুজববাজদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ডক্টর মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশেই অবস্থান করছেন। তিনি দেশ ছাড়েননি, এমনকি দেশ ছাড়ার দূরতম কোনো পরিকল্পনাও তার নেই। বরং তিনি বাংলাদেশেই থাকবেন এবং এখান থেকেই তার সমস্ত বিশ্বখ্যাত কার্যক্রম চালিয়ে যাবেন। দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি কিছুটা নীরব ছিলেন, এটা সত্য। কিন্তু এই নীরবতাকে অনেক কুচক্রী মহল ভুলভাবে ব্যাখ্যা করছে। তারা মনে করছে নীরবতা মানেই অনুপস্থিতি বা পলায়ন, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। পর্দার আড়ালের খবর হলো ডক্টর ইউনূস তার সপরিবারে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। তার স্ত্রী ও সন্তান তার সাথেই সেখানে রয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তিনি নিজের বাড়ি থাকতে সরকারি অতিথি ভবনে কেন আছেন? এই প্রশ্নের উত্তরটা বেশ সরল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুলশানে তার নিজস্ব বাসভবনে এই মুহূর্তে বড় ধরনের সংস্কার ও মেরামতের কাজ চলছে। বাড়ির ভেতরে এমন কিছু পরিবর্তন আনা হচ্ছে যার কারণে সেখানে বসবাস করা এই মুহূর্তে পরিবারের জন্য নিরাপদ বা সম্ভব নয়। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শেষ হলে তিনি স্থায়ীভাবে নিজের আপন নীড়ে ফিরে যাবেন। দায়িত্ব ছেড়ে দিলেও তিনি নিষ্ক্রিয় হয়ে বসে নেই। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আগামী সপ্তাহ থেকেই তিনি তার নিজ হাতে গড়া ইউনূস সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। তিনি ফিরে আসছেন তার সেই পুরনো কর্মতৎপরতায়, যা দেখে অবাক হবে বিশ্ব। তিনি প্রমাণ করতে চান যে পদত্যাগের চেয়েও বড় কাজ হলো দেশের জন্য কাজ করা। ডক্টর ইউনূসকে নিয়ে আরেকটি চমকপ্রদ তথ্য হলো আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে তিনি জাপান সফরে যাবেন। এই সফরটি 5 দিনের এবং এটি সম্পূর্ণ নির্ধারিত একটি সফর। জাপানের বিখ্যাত সাসাকাওয়া পিস ফাউন্ডেশন তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে তিনি গুরুত্বপূর্ণ লেকচার দেবেন এবং বিশ্ব নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। এই সফরসূচি অনেক আগে থেকেই ঠিক করা ছিল, অথচ গুজববাজরা এই নির্ধারিত সফরকে তার দেশত্যাগের প্রমাণ হিসেবে দেখানোর এক ভয়াবহ অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সত্য হলো, সফর শেষে তিনি পুনরায় বাংলাদেশে ফিরে আসবেন। তিনি যাচ্ছেন কিন্তু ফিরছেন না, এমন একমুখী যাত্রা এটি নয়। তার জীবনের অন্যতম লক্ষ্য হলো 3-0 ধারণা, অর্থাৎ
জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিশন। এই মহান লক্ষ্য অর্জনের জন্যই তিনি বাংলাদেশে থেকেই তার কাজ চালিয়ে যাবেন। কোনো অপশক্তি তাকে তার কাজ থেকে বিচ্যুত করতে পারবে না। জাপানের এই সফর আসলে বাংলাদেশের জন্য এক বিশাল কূটনৈতিক জয়ের হাতছানি, যা এই মুহূর্তে সুকৌশলে আড়াল করার চেষ্টা করছে বিরোধী গোষ্ঠীগুলো। ডক্টর ইউনুস যখন দেশে থাকছেন বলে নিশ্চিত হওয়া গেল, তখন রাজনৈতিক মহলের নতুন এক রহস্য দানা বেঁধেছে। সেই প্রশ্নটা হলো, ডক্টর ইউনুসকে কি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে? দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করতে একজন নোবেল জয়ীকে এই পদে দেখার দাবি অনেকেরই ছিল। কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে এক বিশাল চমক বেরিয়ে এসেছে, যা শুনলে রাজনৈতিক বিশ্লেষকদেরও চোখ কপালে উঠবে। খোঁজখবর নিয়ে জানা গেছে যে রাষ্ট্রপতি পদের দৌড়ে ডক্টর ইউনুস এখন আর এগিয়ে নেই, বরং সবচেয়ে এগিয়ে আছেন সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি। তিনি হলেন বিএনপির অত্যন্ত প্রভাবশালী ও প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেন। রাজনৈতিক অন্দরমহলে তার নামই এখন সবচেয়ে জোরে সোরে উচ্চারিত হচ্ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি, কিন্তু পরিস্থিতির গতি প্রকৃতি বলছে খন্দকার মোশাররফ হোসেনই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এটি অনেকের কাছেই অবাক করার মতো মনে হতে পারে, কিন্তু রাজনীতির দাবার চালে আবেগ নয়, বরং দলীয় সমীকরণ, দীর্ঘদিনের আনুগত্য ও অভিজ্ঞতাই জয়ী হয়। ডক্টর ইউনুসের মতো একজন বিশ্বমানের চিন্তককে হয়তো অন্য কোনো আন্তর্জাতিক বা বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে, কিন্তু রাষ্ট্রপতির মসনদে বসার সম্ভাবনা এখন প্রায় ক্ষীণ। এই ক্ষমতার রদবদল নিয়ে ভেতরে ভেতরে চলছে এক বিশাল স্নায়ুযুদ্ধ। খন্দকার মোশাররফের মতো একজন পোড়া খাওয়া রাজনীতিককে বঙ্গভবনে বসানোর মাধ্যমে বিএনপি আসলে তাদের রাজনৈতিক ভিত আরও মজবুত করতে চাইছে। এটি কি কেবলই একটি পদায়ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো দীর্ঘমেয়াদী নীল নকশা? সবশেষে আসা যাক ক্ষমতার হাতবদলের এক বিশেষ প্রতীকী বিষয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান গণভবনের পরিবর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যমুনাকে প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন হিসেবে ব্যবহার করতে হলে সেখানে ব্যাপক সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। ডক্টর ইউনুস আগামী এক সপ্তাহের মধ্যে যমুনা ছেড়ে গুলশানের বাড়িতে চলে যাবেন। এরপরই সেখানে শুরু হবে এক বিশাল কর্মযজ্ঞ। প্রায় এক মাস সময় নিয়ে ভবনটিকে প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করা হবে। তারেক রহমানের নিজস্ব পছন্দ ও নিরাপত্তা চাহিদা অনুযায়ী যমুনার অন্দরমহল পুরোপুরি বদলে যাবে। এই ক্ষমতার রদবদল, একই ভবনকে কেন্দ্র করে দুই নেতার অবস্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এটি কেবল ইট পাথরের পরিবর্তন নয়, এটি আসলে বাংলাদেশের আগামীর রাজনীতির এক শক্তিশালী বার্তা। ডক্টর মোহাম্মদ ইউনুস এই মাটিতেই আছেন, এই মানুষের মাঝেই আছেন, এটাই হলো চরম সত্য। তিনি প্রমাণ করেছেন যে দেশপ্রেম কেবল মুখের বুলি নয়, বরং কঠিন সময়েও নিজ দেশে অবস্থান করে তা কাজে প্রমাণ করতে হয়। গুজববাজদের কোনো নীল নকশাই ধোপে টিকবে না। রাজনীতির এই পিছলি পথে কে হিরো আর কে ভিলেন তা সময় বলে দেবে। কিন্তু আজ নিউজ বিডি লাইভের এই ইনভেস্টিগেশনে একটি বিষয় পরিষ্কার, তথ্যযুদ্ধ এখন আর কেবল সীমান্তের ওপারে নয়, আমাদের ড্রয়িং রুমেও ঢুকে পড়েছে। গুজববাজদের কোনো নীল নকশাই ডক্টর ইউনুসের দেশপ্রেমের কাছে ধোপে টিকবে না। এই ধরনের গভীর ইনভেস্টিগেশন ও সত্য সংবাদ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।